খানাকুলে আক্রান্ত বিজেপির উপপ্রধান, আক্রান্ত রাজাহাটি 1 নম্বর অঞ্চলের উপপ্রধান তপন বাগ। তার মাথা ফাটিয়ে দিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ সামনে আসছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, খানাকুলে আক্রান্ত বিজেপির উপপ্রধান, আক্রান্ত হয়েছেন রাজহাটি 1 নম্বর অঞ্চলের উপপ্রধান তপন বাগ। তার মাথা ফাটিয়ে দিয়েছে দুষ্কৃতীরা এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে গেরুয়া শিবির। ভোট শুরুর আগেই খানাকুলে আক্রান্ত বিজেপির উপপ্রধান, আক্রান্ত রাজহাটি 1 নম্বর অঞ্চলের উপপ্রধান তপন বাগ। তার মাথা ফাটিয়ে দিয়েছে দুষ্কৃতীরা এবং গেরুয়া শিবিরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সন্দীপ, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ বিজেপি? দেখো, দুটি ঘটনার খবর নির্বাচনের দিন তার আগে রাতে এখনো পর্যন্ত সামনে এসেছে। আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুল বিধানসভা, সেই খানাকুল বিধানসভার রাজহাটি 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান, বিজেপি শাসিত পঞ্চায়েত, তার উপপ্রধান তপন বাগ, বিজেপি নেতা এবং পঞ্চায়েতের উপপ্রধান, তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এক্ষেত্রে অভিযোগেরটি তৃণমূলের দিকে এবং মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় গতকাল রাতের বেলা একটি ঝামেলাকে কেন্দ্র করে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির তরফে অভিযোগ আনা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। আর অন্যদিকে আরামবাগের মলয়পুর পঞ্চায়েতের বালিয়া অঞ্চলে সেখানে এক তৃণমূল কর্মী শ্যামল রায়, তিনি আক্রান্ত হয়েছেন, তাকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এক্ষেত্রে অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে, অর্থাৎ ভোটের আগের রাতে কিন্তু দুটি ঘটনা, একটাই অভিযুক্ত তৃণমূল, একটাই অভিযুক্ত বিজেপি। মানে স্বাভাবিকভাবেই কিন্তু আরামবাগের লোকসভা নির্বাচনের দিন কি পরিস্থিতি থাকে সেটা বেলা বাড়লে স্পষ্ট হবে। অবশ্যই সেদিকে নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ সন্দীপ তোমার। হুগলির বিভিন্ন জায়গায় কিন্তু ভোট শুরু হওয়ার আগেই শাসক থেকে বিরোধী প্রত্যেকেরই আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম হুগলির খানাকুলের ছবি, যেখানে এক বিজেপি কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। আর এবার আরামবাগে আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মী শ্যামল রায়, ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতের অভিযোগ। আরো বিস্তারিতভাবে জানতে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, ঠিক কি অভিযোগ শাসক শিবিরের? দেখো, শাসক শিবিরের অভিযোগ হচ্ছে যে আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত মলয়পুর এলাকা, সেই মলয়পুরের বালিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মী শ্যামল রায়, তাকে ধারালো অস্ত্র দিয়ে তার উপরে চড়াও হয় বিজেপির কয়েকজন স্থানীয় নেতা কর্মী, এরকমটাই অভিযোগ তৃণমূলের তরফে। এবং শ্যামল রায়ের মাথায় চোট লাগে, তার মাথা ফেটে যায় এবং তাকে গুরুতর আহত অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গতকাল রাতে। সেখানে এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অবশ্যই পরিস্থিতির দিকে নজর থাকবে। ধন্যবাদ সন্দীপ।